ফাইনালি আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। ক্লাস 11 থেকে আমাদের পথ চলা শুরু। ও হ্যাঁ, দাঁড়াও, আগে পরিচয় করিয়ে দিই। এই যে যাকে দেখছো, ওর নাম তুষার। ইনি হচ্ছেন আমার সব থেকে কাছের বন্ধু। শুধু বন্ধু না, আমার খুব কাছের একজন মানুষ। যখন আমি ক্লাস 11-এ পড়তাম তখন আমরা সাইকেলে করে ঘুরতে যেতাম। ঘোরাঘুরি বলতে অন্য কোথাও না, আমি ডিমারে যেতাম পড়তে, আর ও আমাকে সাইকেলে বসিয়ে পৌঁছে দিয়ে আসতো। এমনকি স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও আমাকে সাইকেলে করে বাড়ি দিয়ে যেত, আর বিকেল হলে ফুচকা খেতে যাওয়া। এটাই ছিল তখনকার দিনের আমাদের ঘোরাঘুরি। তারপর দেখতে দেখতে স্কুল শেষ হলো, আমি কলেজের ফার্স্ট ইয়ারে উঠলাম, আর হঠাৎ একদিন ওকে বলে বসলাম, তোর যখন টাকা হবে তুই একটা স্কুটি কিনবি। ও তখন রাজি হয়ে গেল। আসলে ওর কিন্তু বাইকের খুব শখ ছিল, কিন্তু আমার পছন্দ ছিল স্কুটি। তাই ও কিছুদিন পরেই একটা স্কুটি কিনলো। সেই স্কুটি নিয়ে আমাদের দীর্ঘ দিনের পথ চলা। এখন স্কুটিটার অবস্থাও একটু খারাপ হতে শুরু করেছে। তাই ও বলল এবার একটা বাইক কিনতেই হবে। আমি তখন বললাম, বাইক কিনলে কিন্তু রয়্যাল এনফিল্ডই কিনবি, ওটা আমার খুব পছন্দের। আর ও ঠিক আমার পছন্দের কথা মনে রেখেই রয়্যাল এনফিল্ডই কিনলো। শুধু আমার পছন্দ না, এটা ওর বাবা মা বোন আমাদের সবারই খুব পছন্দের একটা বাইক। এক কথায় বলতে গেলে আজ আমাদের সবার স্বপ্নই পূরণ হলো। সত্যি কথা বলতে ওকে নিয়ে আমি খুব একটা ভিডিও পোস্ট করি না, কিন্তু এই ভিডিওটা পোস্ট না করে থাকতেও পারলাম না। আসলে বাইক কেনা হয়েছিল অনেক দিন আগে, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করব করে উঠতে পারিনি, হঠাৎ করেই ফেললাম। তো যাই হোক, এই সেই মানুষ যার সাথে আমার যত ঝগড়া ঠিক ততটাই ভাব, আমার সুখ দুঃখের সব সময়ের সঙ্গীও। এমনকি আমার এই ভিডিও করার শুরুটাও হয়েছিল ওরই হাত ধরে। তো যাই হোক, আমরা ভাবছি এরপর থেকে ভিডিও করব। তোমরা যদি আমাদের ভিডিও দেখতে চাও তাহলে টুসরানি এই পেজটা ফলো করে দিও। সত্যি বলতে আমরা দুজনেই যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, তাও বলছি যতটুকু পারবো আমরা ভিডিও করার চেষ্টা করব। আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।